একটা হচ্ছে নিজে রাস্তায় নেমেছে তিনবারের মুখ্যমন্ত্রী বহন পরিষ্কার করতে, এটা একটা স্ট্র্যাটেজি। আর এই যে আমাকে পথে পথে বিক্ষোভ দেখাচ্ছিল গো ব্যাক, সেইটা চেঞ্জ করে দিয়ে এখন বাড়িতে বাড়িতে ধমক দিচ্ছে যেন অধীর চৌধুরী মিছিলে গেলে কেউ কোনো বাড়ির লোক যেন না বার হয়। দিদির স্ট্র্যাটেজিটা পাল্টে দিচ্ছে। কালকে সার্কিট হাউসে বলে মিটিং করে দিদি তার পরিকল্পনা চেঞ্জ করে দিয়েছে। এখন দেখুন আমি যেখানে আমি যাবো সেসব বাড়িতে খোঁজ নিন, ওদেরকে থ্রেট চলছে কাল থেকে যেন অধীর চৌধুরী যখন যাবে কেউ যেন সেখানে বাইরে বেরিয়ে দেখা না করে বা তার দিকে না তাকায়। ঠিক আছে, এটা হচ্ছে মুখ্যমন্ত্রী স্ট্র্যাটেজি। আরেকটা ভয় আমার, এই মুখ্যমন্ত্রী এই মুর্শিদাবাদে দাঙ্গা লাগানোর পরিকল্পনা করবেই করবে, কারণ তার পায়ের তলা থেকে মাটি চলে যাচ্ছে। তার জন্য তাকে তিনবারের মুখ্যমন্ত্রী আজকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। রাস্তায় ঘোরাটা অপরাধ কিছু নয়, ভুলও কিছু নয়, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এর আগে তো কখনো বহরমপুরের ভোটে রাস্তায় রাস্তায় পদযাত্রা করেনি। আমরা তো এখানে করি, আমরা এখানকারই লোক, এখানেই আমরা জনপ্রতিনিধি হই, এখানে রাস্তায় আমাদের সব পথ, আমাদের পথ দেখা এখানটায়। কিন্তু সেইখানটা বাংলার মুখ্যমন্ত্রী, তাকে অন্য শহরে তো ঘুরতে দিচ্ছিলাম না, বহরমপুর শহরে এসে তাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে। আর বাইরের জায়গাতে বাইরের ব্লক থেকে লোক এনে তাকে দেখাতে হচ্ছে তার কত জনপ্রিয়তা।